হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইলের যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের যোগা এক্সারসাইজ যেটা দেখাবো সেটা খুবই হালকা, সবার পক্ষে খুবই উপযোগী। একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলের জন্য এটা ছোট বাচ্চাদের যেমন বাড়ন্ত ব্যাপারে সাহায্য করে, আর বড়দের যেসব শারীরিক সমস্যা, মেনলি পায়ের, হাঁটুর, কোমরের, এসব থেকে নিজেদের অনেকটা রিলিফ করা যায়। আর তাছাড়া পায়ের সমস্যা তো সমাধান হবেই, এবং তার সঙ্গে হাতের মাসেলগুলো, যাদের বাচ্চাদের তো বাড়ন্ত বাচ্চা যেহেতু, যেটা দেখাবো সেটা হাত পা বাড়বে। আর যাদের এখানে পায়ে হাতের এখানটায় মেদ আছে বেশি বা খুব ভারী, তাদের মেদ ঝরে যাবে। এবং ঘাড়ের এখান থেকে যদি কোনো ব্যথা থাকে বা কোনো মাসেল পেন থাকে, সেগুলো সমাধান হবে। তবে কন্টিনিউ 25 বার করতে হবে, দিনে 2 বার করে। 25 বার ব্যালেন্স রেখে এটাকে করতে হবে। দিনে 2 বার করে করলে বড়রা যাদের মেদ বেশি তাদের সমস্যা, এবং ঘাড়ের মাসল যাদের বেশি তাদের সমস্যা সমাধান হবে। আর বাচ্চাদের মিনিমাম 10 থেকে 15 বারই করলে হয়ে যাবে, কিন্তু বড়দের একটু বেশি করে করতে হবে। এই এক্সারসাইজটা খুবই সহজ, করাটা কোনো ব্যাপার না। তবে কিছু নিয়ম আছে। নিয়মটার মধ্যে একটু হালকা খাওয়া দাওয়ার খেয়ে করতে হবে। এটা একসঙ্গে পেটের লোয়ার অ্যাবডোমেনের ওপরও চাপ পড়ে। এতে পেটের লোয়ার অ্যাবডোমেন যাদের ভারী তাদের সমস্যা সমাধান হয়, এবং ইউরিন পাসের যাদের সমস্যা আছে তাদেরও অনেকটাই ঠিক হয়ে যায় যদি কন্টিনিউ দিনে 2 বার করে এটার সঙ্গে যুক্ত থাকা যায়। ইউরিন পাসের সমস্যা সমাধান হবে, এবং মেয়েদের ইউট্রাস, ছেলের প্রস্টেট, যেগুলো সাধারণত একটা বয়সের পর অনেকেই এসব সমস্যায় ভোগে, তারাও রিলিফ পাবে। আর বাচ্চাদের তো বলতে নেই, ওদের সমস্ত কিছু সমস্যা সমাধানের মধ্যে বাড়ন্তর ব্যাপারটাই মেনলি বেশি প্রয়োজন, এবং পেশি মাসলগুলো একটু শক্তপোক্ত হবে যাতে তাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। সেই হিসাবে তাদের জন্য এটা খুবই উপযোগী একটি এক্সারসাইজ। প্রথমে আমাকে পা স্ট্রেট করে সোজা ছড়িয়ে দিয়ে বসতে হবে। বসে যাচ্ছি, একটা করে পা স্ট্রেট করে, দুটো করে পা পরপর স্ট্রেট করে দেব। দিয়ে হাত দুটো বডির পাশে থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে, হাতে পুরো চাপ পড়বে একটা, এবং বডির সঙ্গে টাচ করা থাকবে। আঙুলগুলো পেছন দিকে থাকবে, পুরো স্পাইন সোজা থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে, পুরো হাতের ওপর বডির ব্যালেন্সটা থাকবে। মেরুদণ্ড সোজা করে বসতে হবে, দুটো পা সামনের দিকে ছড়িয়ে দিয়ে বসতে হবে। পা দুটো খুব কাছাকাছি থাকবে, এবং পায়ের আঙুলগুলো নিজের দিকে টাইট করে ধরে রাখতে হবে। কখনো একটু হালকা করে দিতে হবে, কখনো টাইট করে ধরে রাখতে হবে। এই তো বসা হয়ে গেল। এবার কি করব, যেরকম বসা ছিলাম বসাই থাকবো, কিন্তু হাত দুটো আমার পুরো এই নি জয়েন্ট ছাড়িয়ে যার যেরকম হাতের ক্যাপাসিটি সেরকম চলে যাবে। এই পুরো হাত দুটো আমার লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পর এটা আমাকে পুরো ঘুরে আসবে, পুরো এইদিকে চলে যাবে, পুরো বডির সাইডে। প্রথমে এখান থেকে বডির সাইডে চলে যাবে। তাহলে এখানে বডিতে একটা টান ধরছে, বডিতে একটা চাপ পড়ছে। যাদের এখানে মেদ আছে তাদের চাপ হচ্ছে, আর বাড়ন্ত বাচ্চাদের তাদের বডি মাসল বেড়ে যাচ্ছে, বডি পাওয়ার বেড়ে যাচ্ছে, মাসেলের শক্তপোক্ত হচ্ছে। এইভাবে চলে আসলো। চলে আসার পরে এবার পুরো গোল করে আমি এই টোতে আমার পায়ের আঙুলে এটা লাগাবো। লাগিয়ে আবার পুরো গোল করে ধীরে ধীরে আবার এখানে চলে আসবো, এখানে চলে আসবো। এবার এখানটা চাপ লাগছে, এখানে চলে এসে এবার পেছন দিকে সরে যাব। সরে গিয়ে আবার গোল করে এভাবে আবার ছোবো। এভাবে 5 বার করে করতে হবে। পুরো বডিটাও ঘুরছে একসঙ্গে, এবং হাতটাও ঘুরছে একসঙ্গে। 3, 4, মিনিমাম 4। আর বলেছি 25 বার করতে হবে বড়দের। আর ছোটদের যদি কোনো রকম চাপ না থাকে, পড়াশোনা বা ব্যস্ততা, তাহলে তারা 10 বা এর বেশি করলেও ভালো, কিন্তু মিনিমাম 5 বার করতে হবে। তাহলে আমি প্রথমে এদিক দিয়ে ঘুরে গেছিলাম,
এখন আমার উল্টো দিক থেকে ঘুরবো, এদিক থেকে ঘুরবো, এখন এদিক থেকে ঘুরে আসবো, ব্যালেন্স করে এদিক থেকে ঘুরে আসবো। হাতটা আমার কিন্তু এরম হবে না, হাতটা পুরো সোজাই থাকবে, পুরো ঘুরে আসবে। আর পেট এই জন্য নিচু হচ্ছি, পেটও একটা চাপ পড়ছে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আগে যেভাবে করেছি এখন তার উল্টোভাবে করতে হবে। স্পিডে প্রথম হালকা করে করে তারপর স্পিড বাড়াতে হবে, কিন্তু হাত যেন ভাঁজ না হয়, পেছন দিকে সরে যাব, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাতে কি হচ্ছে, পেছনে যে আমাদের হিপেরও যাদের মেদ আছে বেশি, সেটারও কাজ করছে, হিপের মেদও সেখানে অনেকটাই হালকা হয়ে যায় রেগুলার দুবেলা 50-50 করতে পারলে। তাহলে প্রথমে করেছি এখান দিয়ে, তারপরে করলাম এখান দিয়ে, ব্যালেন্স রেখে দুপাশে হয়ে গেল। তারপরে এবার পাটা নিয়ে আসবো সামনের দিকে, যেটা ইউরিন প্রস্টেটের সমস্যার জন্য খুব উপযোগী। এবার দুটো পাকে জোড়া করে দেব, পুরো পায়ের আঙুলগুলো এটা লক করা থাকবে, পায়ের আঙুলগুলো দুটো সামনে মেরুদণ্ড সোজা করে এখানেও 50 কাউন্ট করতে হবে। যারা পারবে 50, আর মিনিমাম তো বলা হচ্ছে স্পাইন সোজা, পা দুটো পুরো ভাঁজ, পা দুটো পুরো এখানটা লক হয়ে গেল, এখানটা চেপে ধরবো। শ্বাসটা নিয়ে শ্বাসটা রেখে মনে মনে আমি কাউন্ট করবো, যতটা বডি ক্যাপাসিটি অনুযায়ী যে যতটা করতে পারে। দৃষ্টি থাকবে সামনের দিকে, মন থাকবে আমি কি উদ্দেশ্য করছি সেখানে আমার মন থাকবে। তারপরে শ্বাস সাথে সাথে আস্তে আস্তে যতটা পারবো, আমার যাদের কোমরে ব্যথা আছে তারা সামনের দিকে ঝুঁকবে না, যাদের কোমরে ব্যথা নেই তারা যতটা পারবে সামনের দিকে ঝুঁকে চলে আসবে।